গাজীপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে না। গত মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা গেছেন। নগরের প্রধান দুটি হাসপাতালে এই বছর চিকিৎসা নিয়েছে ২৫০০-এর বেশি সংখ্যক নারী, পুরুষ ও শিশু। এরপরও ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেই। ইকবাল আহমদ সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। বর্ষা পেরিয়ে গেলেও এখনো ভয়াবহ গাজীপুরের ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে বাড়ছে ভিড়। এর মধ্যে শুধু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৬১ জন, আর টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি ৮৪ জন। রোগীরা বলছেন, মশা নিধনে আগে থেকে ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। আর ডেঙ্গু মোকাবেলায় সরকারিভাবে তেমন কোনো উদ্যোগও নেই। জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে লার্ভা ধ্বংস করা এবং ওষুধ ছিটিয়ে এর লাগাম টানা দরকার। হাত পায়ে ফুলে যাইতেছে, এরকম সমস্যা দেখা যাচ্ছে। শান্ত মরিয়ম ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে, তো সম্ভবত হচ্ছে ওইখান থেকেই ডেঙ্গুটা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন থেকে যদি ডেঙ্গুর ওষুধ দেওয়া হয়তো হয়তোবা আমার ছেলে আজকে এই অবস্থা হইতো না। 4 দিন আগে অবস্থা আমার খুবই খারাপ ছিল, তো থাকা অবস্থায় মেডিকেলে আসার অবস্থায় ডাক্তার নার্সরা মিলে চিকিৎসা দেওয়ার অবস্থা এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের বিশেষ নজরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্বরে আক্রান্ত হলে ঘাবড়ানোর কিছু নেই, দ্রুত পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। 24 ঘন্টা কন্টিনিউয়াস ভাবে সার্বক্ষণিকভাবে দেখার জন্য আমাদের এখানে ডাক্তার, নার্স এবং আউটসোর্সিং যারা এমএলএস সাপোর্ট স্টাফ সকলে আছেন। এবং আমাদের শুক্রবারে আমরা ল্যাবটা খোলা রেখেছি, যাতে প্লাটিলেট কাউন্ট কমে গেলে যাতে আমরা প্লাটিলেট কাউন্টটা শুক্রবারে আমরা দেখতে পারি। এটা একটা জরুরি একটা ইন্ডিকেটর যেটার সাথে রোগীর মৃত্যু ঝুঁকি থাকে। টঙ্গীর দত্তপাড়া, মসিমপুর, আউচপাড়া, বোর্ড বাজার, চান্দনা, কোনাবাড়ি এলাকার লোকজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বেশি। ফারদিন নীরব, ৭১।